হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেজাল্টস এডুকেশন কেয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 1.1 6 নম্বর অঙ্কটি। আমাদের সংখ্যাটি দেওয়া আছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আমরা যদি এখানে অঙ্কটি লিখে 5600, তাহলে এই অঙ্কটিকে আমরা করার নিয়মটা হচ্ছে এইভাবে। প্রথম দিকে একটা আঁক দিব। আমাদেরকে এমন একটি বর্গ সংখ্যা নিতে হবে যে বর্গ সংখ্যাটি এই সংখ্যার ভিতরে থাকে। যেমন আমি যদি বলি 5 5 25, তাহলে 5 এর বর্গ সংখ্যা কত? 25। 6 6 36, 6 এর বর্গ সংখ্যা 36। 7 7 49, 49 কত বর্গ সংখ্যা? 7 এর। তাহলে 7 এর বর্গ সংখ্যা হচ্ছে কত? 49। এই 49টা এখানে লিখলাম। বিয়োগ করবো, 9 যাবে না, 1 নিলাম 16, 16 থেকে 9 দিলাম আপনাকে 7। হ্যাঁ, তাহলে এখান থেকে যেহেতু 1 নিয়ে ফেলছি, এখানে আছে 4, 4 থেকে 4 চলে গেলে 0। এখন কি করব, আমরা উপরের সংখ্যাগুলো এখানে নামিয়ে দিব। নামানোর পর আমাদেরকে এখানে প্রথমে সংখ্যা আনতে হবে, যে যদি এখানে 6 থাকে তাহলে এখানে আনতে হবে 12, আর এখানে যদি 7 থাকে এখানে আনতে হবে 14। অর্থাৎ 14 আনার পরে এখানে এমন একটি সংখ্যা আনতে হবে যে সংখ্যাটিকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে এটার কাছাকাছি অথবা সমান আছে। যদি আমরা 4 আমি এখানে 4টা এখানে বসালাম, বা 144কে 4 দিয়ে গুণ করে দেখি তাহলে এটার কাছাকাছি আসে কিনা দেখতে হবে। তাহলে 4 4 16, 16 6 হাতে আছে 1, 4 4 16, 16 6 হাতে আছে 1, 4 1 4, 4 1 5। তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে 4 4 16, 16 6 হাতে আছে 4 4 16, 16 7, 576। তাহলে এটা হচ্ছে 705 এর কাছাকাছি। যদি আমরা 14, এই 14 এর পাশে 5 বসিয়ে দেখি তাহলে কত হয়। তাহলে 5 5 এ 25, 25 এর 5 হাতে 2, 4 5 20, 20 এর 2 22, 22 এর 2 হাতে আছে 2, 5 এর 5, 5 এর 2 হয় 7। তাহলে 725। যেহেতু এটা সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে 705 থেকে, এই সংখ্যাটা আমরা অনুবন্ধন নেব। 14 এর পাশে 4 বসাবো, তাহলে 14 এর পাশে 4 বসালে হয় 576। 576 এই সংখ্যাটি আমরা বিয়োগ করলে কত আসে দেখতে হবে। 5 থেকে 6 যাবে না, এখান থেকে 1 নিলাম, তারপর এখান থেকে 1 নিলাম, 1 দিলে হয় 15, 15 থেকে যদি 6 যায় তাকে 9। তাহলে এখানে আছে 9, 9 থেকে যদি 7 চলে যায় আছে 2। যেহেতু এখান থেকে 1 নিয়ে ফেললাম আগে, এখানে আছে 6, 6 থেকে 5 চলে গেলে থাকে 1। তাহলে আমাদের ভাগশেষ আছে কত? 129। এখানে আর যেহেতু আমরা 4 বসিয়েছিলাম, সেজন্য 4টা আবার এই পাশে বসিয়ে দিতে হবে। এখন দেখুন আমাদেরকে বলেছে কি এর সাথে, অর্থাৎ 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়, সংখ্যাটির নির্ণয় করার সময় ভাগশেষ 129, 129 আছে। হ্যাঁ, তাহলে ভাগশেষ কত আছে? 129। কাজে প্রদত্ত সংখ্যাটি পূর্ণ
বর্গ সংখ্যা নয়। বর্গ সংখ্যা নয়। তাহলে বর্গ সংখ্যা করতে হলে 5605 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে তখন এর বর্গমূল হবে, তাহলে ৭৪ সাথে ১ যোগ করতে হবে, অর্থাৎ ৭৫। ৭৫ যদি আমরা ৭৫ এর বর্গমূল করি, ৭৫ এর বর্গমূল ৭৫ এর বর্গমূল হলে হচ্ছে আমাদের ৭৫ ইন্টু ৭৫। আমার সময়ের সংক্ষিপ্ততার কারণে গুণটি করে দেখাচ্ছি, আসবে ৫৬২৫। আমাদের সংখ্যাটি আছে ৫৬০৫। তাহলে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি ৫৬২৫ থেকে ৫৬০৫ বিয়োগ করে দেব। ৫৬০৫ বিয়োগ করলে আসে কত? ২০। কত? ২০। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা ২০। সংখ্যা ২০। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সে সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।